ওদের ঝুলিতে এক মেম্বার দ্বিতীয়াম শ্যামাপ্রসাদ ছাড়া আর কেউ নেই। কারণ তাকে বড় করতে হলে বাংলার যারা শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, নাট্যশিল্পী যা আছেন, কবি, তাদের সবাইকে তাকে বদনাম করতে হবে। আমরা তো আজাদি স্লোগান দেবই, আর যারা সাভারকার আর শ্যামাপ্রসাদের শিষ্য, ওদের বাপ ঠাকুর দ্বারা সেই সময় আজাদি শুনে রেখে যেত, ওরা এখন আজাদি শুনে রেখে যাবে। আরএসএস বিজেপি ইতিহাসকে বিকৃত করছে। যে ইতিহাসে ওদের নাম নেই সেই ইতিহাসকে ওরা ভুলিয়ে দিতে চাইছে। ছাত্র আন্দোলনের পরে ওরা ভয় পেয়েছে ছাত্ররা নিজের মগজ দিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু বিজেপির আসন টলমল। পাল্টাচ্ছে কদিন পরে আমরা এসে আমরা আবার আগের নামগুলো ফিরিয়ে দেবো। ও এখন দুদিনের জন্য সরকারে এসছে, করবে, এসব অনেক কিছু করবে, ও করতে পারে, এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। যদি লেনিন মূর্তি ভাঙে তাহলে গান্ধীও বাঁচবে না, যদি গান্ধী মূর্তি ভাঙে তাহলে নেতাজিও বাঁচবে না। আজকে এটা সত্য প্রমাণিত হচ্ছে। যেদিন বিজেপি জিতে যাবে সেদিন থেকে ওরা আর মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু থাকবে না, তখন তৃণমূল ভালো তৃণমূল হয়ে যাবে, আর তখন নেতাজি খারাপ নেতাজি হয়ে যাবে, সুকান্ত ভট্টাচার্য তখন খারাপ সুকান্ত ভট্টাচার্য হয়ে যাবে। এইটাও যারা জানতেন না তাদের হয়তো এইভাবেই জানা দরকার ছিল। নেতাজিকে যেভাবে অপমান করা হচ্ছে, 80তম স্বাধীনতা দিবস, কিন্তু আজকের দিনেও আমরা দেখছি নেতাজি, ভগৎ সিং। আমরা গত 25 বছর ধরে বলছিলাম যে আরএসএস বিজেপি ইতিহাসকে বিকৃত করছে। যে ইতিহাসে ওদের নাম নেই সেই ইতিহাসকে ওরা ভুলিয়ে দিতে চাইছে। ওরা ইতিহাসকে বিকৃত ইতিহাস পড়াতে চাইছে। এজন্য শ্যামাপ্রসাদকে বড় করে দেখাতে হলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোট করতে হবে। এজন্য ওদের নিজেদেরকে এখন বড় করে দেখাতে হলে সুকান্তকে, নজরুলকে, সবাইকে ছোট করতে হবে। আসলে ওদের ঝুলিতে এক মেম্বার দ্বিতীয়াম শ্যামাপ্রসাদ ছাড়া আর কেউ নেই। কারণ তাকে বড় করতে হলে বাংলার যারা শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, নাট্যশিল্পী যা আছেন, কবি, তাদের সবাইকে তাকে বদনাম করতে হবে। অন্নশঙ্কর অনেক আগেই বলেছিলেন, যদি লেনিন মূর্তি ভাঙে তাহলে গান্ধীও বাঁচবে না, যদি গান্ধী মূর্তি ভাঙে তাহলে নেতাজিও বাঁচবে না। আজকে এটা সত্য প্রমাণিত হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি বলছেন নকশালদেরকে শেষ করতে হলে স্বাধীনতা আন্দোলনের সময় এই কথাটা বলা স্বাধীনতা দিবসে অন্যায় হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময়ও বিজেপি এটাই, আরএসএস এটাই করেছিল। এই জন্য ধরিয়ে দিয়েছিল সবাইকে। চন্দ্রশেখর আজাদ থেকে আরম্ভ করে এই সবাই যারা সশস্ত্র বিপ্লবীরা ছিল তাদেরকে ধরিয়ে দেওয়ার সাহায্য করেছিল ব্রিটিশের দালাল যারা। তখন ব্রিটিশ এটাই বলেছিল যে যারা সশস্ত্রভাবে আন্দোলন করছে তাদেরকে শেষ করে দেবো। সেই কথাই এখন উনি নেতানিয়াহু আর ট্রাম্পকে সঙ্গে নিয়ে একথাই বলছেন। এটা নকশাল মানে নকশালপন্থী শুধু নয়, উনি আসলে যারাই রাজনীতিতে মগজ, ব্রেন, ভাবনা, সেরিব্রাল এটাকে ব্যবহার করে, এটা তার বিরুদ্ধে বলছেন। কারণ ওরা মনে করে শুধুমাত্র আবেগ দিয়ে, ধর্মীয় আবেগ দিয়ে রাজনীতি করা হবে, আর আমরা বলি মগজ দিয়ে করতে হবে। ছাত্র আন্দোলনের পরে ওরা ভয় পেয়েছে ছাত্ররা নিজের মগজ দিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু বিজেপির আসন টলমল। এই জন্য উনি এটা বলেছেন। এটাকে বলে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। তাহলে এটা যে কোনো প্রতিবাদকে শেষ করার জন্য। কদিন আগে পর্যন্ত উনি বলতেন আরবান নকশাল, তার আগে বলেছিলেন আন্দোলনজীবী, এখন বলছেন নকশাল। এরপরে দেখবে তার তলায় যারা আছে কর্মীরা কাল থেকে মার্ক্সবাদী, কমিউনিস্ট, বামপন্থী, বিরোধী সবাইকে গালাগাল দিয়ে আরম্ভ করবে। একজন প্রধানমন্ত্রী হয়ে স্বাধীনতা দিবসের মঞ্চে এরকম কথা বলার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। দাদা, এই যে আমরা দেখছি যে স্বাধীনতা দিবস আজকে 80তম, সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি নেতাজির অপমান, সুকান্ত থেকে ভগৎ সিং সমস্ত মনীষীদের যে অপমান এই বাংলা কি ছিল? দেখুন, এতে আমরা ব্যথিত, কিন্তু এতে আমরা অবাক নই। তার কারণটা হচ্ছে যারা স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল, যারা আরএসএস ব্রিটিশের দালাল ছিল, তাদের তো চিরকালই রাগ থাকবে নেতাজির ওপর, তাদের রাগ থাকবে সুকান্ত ভট্টাচার্যের ওপর, তাদের রাগ থাকবে ভগৎ সিং এর ওপর। এটা স্বাভাবিক কথা। সুতরাং ওরা তো এতদিন পরে বাংলায় সুযোগ পেয়েছে। স্বাধীনতার পরে 80 বছর অব্দি বাঙালি পশ্চিমবাংলাকে ব্রিটিশদের হাত থেকে ডিফেন্ড করতে পেরেছিল। এবছর আমরা পারিনি এইবার ডিফেন্ড করতে, যে কারণে ব্রিটিশের দালালদের হাতে স্বাধীনতার 80 বছর পরে এই ক্ষুদিরামের মাটি আজকে হস্তান্তরিত হয়েছে। সাময়িক হস্তান্তর কিন্তু হয়েছে। সুতরাং তারা এই সুযোগে সদ্ব্যবহার করবে, তাদের যে চিন্তা ভাবনা, আদর্শ আছে সেটাকে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। এতে আমরা ব্যথিত, কিন্তু আমরা অবাক নই। এর জন্য আমরা প্রস্তুত। এই আক্রমণ আসবেই, এবং সেখানে আমাদের পাল্টা যে লড়াই আমাদের তা তো আছেই। পাল্টাচ্ছে কদিন পরে আমরা এসে আমরা আবার আগের নামগুলো ফিরিয়ে দেবো। ও এখন দুদিনের জন্য সরকারে এসছে, করবে, এসব অনেক কিছু করবে, ও করতে পারে, এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। বরং ভালো হচ্ছে কিছু মানুষ যারা ভেবেছিলেন যে শুধুমাত্র ওই তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিচ্ছি, আসলে যে বিজেপি কি জিনিস, যেদিন বিজেপি জিতে যাবে সেদিন থেকে ওরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু থাকবে না, তখন তৃণমূল ভালো তৃণমূল হয়ে যাবে, আর তখন নেতাজি খারাপ নেতাজি হয়ে যাবে, সুকান্ত ভট্টাচার্য তখন খারাপ সুকান্ত ভট্টাচার্য হয়ে যাবে। এইটাও যারা জানতেন না তাদের হয়তো এইভাবেই জানা দরকার ছিল।
বিজেপির যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয়, ওদের যে লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে, ওদের লড়াই সুকান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে, ওদের লড়াই ইনকলাব জিন্দাবাদ স্লোগানের বিরুদ্ধে, আজাদির দাবির বিরুদ্ধে, সেইটা বাঙালির জানা দরকার ছিল, পশ্চিমবাংলার মানুষের জানা দরকার ছিল, তারা জানছেন। আরে ওরা ব্রিটিশও বারণ করতে দিতে, তাও লোকে দিয়েছিল, এখন বিজেপিও বারণ করতে দিতে, তাও লোকে দেবে। আমি বলছি এগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্ব নেই। ওরা তো আজাদি স্লোগানের বিরোধী ছিলই চিরকাল, ওরা তো স্বাধীনতার আগেও ওরা আজাদি স্লোগানের বিরুদ্ধে ছিল, সুতরাং স্বাধীনতার পরে তো আজাদি স্লোগানের বিরোধিতা ওরা করবেই। কিন্তু আমি যে পার্টি করি, আমাদের পার্টির নেতা ছিলেন গণেশ ঘোষ, আজাদি স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ আন্দামানে সেলুলার জেলে বন্দী ছিলেন। আমাদের পার্টির নেতা ছিলেন আপনার সুকুমার সেনগুপ্ত থেকে শুরু করে, আমাদের সতীশ পাকসি থেকে শুরু করে, আমাদের প্রভাত চক্রবর্তী থেকে শুরু করে, আজাদি স্লোগান দিয়ে যারা সেলুলার জেলে বন্দী থেকেছেন। আমাদের পার্টির নেতা ছিলেন মুজাফফর আহমেদ, যারা কানপুর ষড়যন্ত্র মামলায়, মিরাট ষড়যন্ত্র মামলায় জেল খাটা, ব্রিটিশ সরকারের আমলে জেল খাটা বন্দীরা আমাদের পার্টির নেতা ছিলেন। সুতরাং আমরা তাদের দিকে রাজনীতি করেছি, তাদের উত্তরসূরি হিসেবে রাজনীতি করি। আমরা তো আজাদি স্লোগান দেবই। আর যারা সাভারকার আর শ্যামাপ্রসাদের শিষ্য, ওদের বাপ ঠাকুর দ্বারা সেই সময় আজাদি শুনে রেখে যেত, ওরা এখন আজাদি শুনে রেখে যাবে। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা বলছি, এতে আমরা চিন্তিত বা বিচলিত নেই, এটা হওয়ারই ছিল, হচ্ছে, আমরা লড়াই করছি, ভালো কথা।